আসসালামু আলাইকুম। যেটার লেগে বড় টেনশন করছিলাম সেটা হয়ে গেল। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি খুব বিশ্বাস করি আমার মাথায় আল্লাহ স্বয়ং আছে। খুব টেনশন করছিলাম যে ধান গোনা কী করে পিষবো। ছেলে ছোট, ছেলে তো স্কুল টিউশনে সবসময় পড়ে থাকে, আর ছেলেকে বলেছিলাম স্কুলটা একটু কামাই করবা। আর যেহেতু ধান কলটা আমার শাশুড়ি বাড়ির সামনেই, তাও লজ্জা লাগছিলো যতই হোক। তা কী করব, যিনি ভোটভটি চালান উনি আমার স্বামীর সাথে পড়তো দাসদের। তা ওনার সাথে দেখা হয়ে গেল। আমি বললাম আমার ধান গোনা একটু ভেঙে দিতেন। বলছি বৌদি আপনার কোনো সমস্যা নেই, আমি সব ধান পিষে আপনার বাড়িতে ভরে দিয়ে আসবো, আপনি একবারে নিশ্চিন্তে থাকবেন। আমি শুনে খুব খুশি হলাম। তা আমার স্বামীকে বললাম যে ধান গোনা অমুক জনার নাম জানতাম না, এইরকম দেখতে, এইরকম হাইট, এইরকম। তা বলছে তুমি যার জন্য বলেছ আমি বুঝতে পেরেছি, কবি নাম। তা ঠিক আছে, ওনার ভটভটিতে পাঠিয়ে দেবা, কোনো টেনশন নাই, ভেঙে নিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে। তা সকালে 6:30টার দিকে নিয়ে গেছিলো। তা দেখি কয় বস্তা ধানের চাল হয়েছে। 1 2 3 4 5 6 7 8 বস্তা চাল হয়েছে। 8 বস্তা চাল আর 3 বস্তা চালের গুঁড়া। তা 8 বস্তা চাল হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। তা বছর ছোটো ফ্যামিলি তো চলে যাবে, আর টুকটাক করে রেশমও পাওয়া যায়, টেনশন নাই। আর যেহেতু একদম বেকার তা না, বাইরে আছে, কুয়েতে আছে, আল্লাহর রহমতে খুব ভালো আছে। তা এই যে যিনি আমাদের ধানটা ভেঙে নিয়ে এসছে, প্রচুর ঘাম ছিল, গুঁড়ো টুড়ো মেখেছিল। আমি ভিডিও করবো বলছি, হাসছে। তা বলছে বৌদি আমাকে একটু জল দেন। আমি যে ফ্রিজের খুব ঠান্ডা দেবো না নর্মাল, তা বলছে নর্মালটা দেন, খুব ঠান্ডা খাবো না, যেহেতু আবার রোদে কাজ করবো তো। তা ফ্রিজের এই যে পানি দিয়েছিলাম আর মিষ্টি দিয়েছিলাম, এই যে প্লেট পুড়ে আছে, আর এই যে মিষ্টি আর পানি দিলাম। তা বলছে বৌদি মিষ্টি পানি খেলাম। তা বলছে মিষ্টি পানি খেলেন, দইটা ছিল, দইটা ছেলে খেয়ে নিয়েছে। তা দইটা থাকলে দেওয়া হতো, তা নেই, মিষ্টিটা খেয়েই পানি খান, আর আপনি বসেন তা বসেন, তার বাড়িতে কেউ নেই যে এনে খাওয়াবো। তা বলছে ঠিক আছে বৌদি, আবার পরে দাদা আসবে যখন, এসে একসঙ্গে খাবো। ঠিক আছে। তা চালটা ভাঙা হয়ে গেছে, আর আমি ওই যে চুলো উনুনে ছাই তোলার জন্য সব দুই গামলা ছাই তুলে ফেলেছি, কিন্তু চুলো দিয়ে হপ করে পানি উঠছে। তা কী করবো, এক নান্দা পানি গরম করতাম ড্রাম ধোয়ার জন্য, তা চুলো দিয়ে প্রচুর পানি উঠছে। যেহেতু সামনে খাল আছে, খালে পানি দাঁড়িয়ে আছে, আর খালের কাছেই ডুবাটার কাছেই চুলোটা করেছি, আঁখাটা করেছি। তার তুলব না, দেখি গামলাটা ধোবো গা। আর আমার নাকের জিনিসের এই দাগটা খালি বেরিয়ে যায়, আর বেরোয়নি। তা একদিকে ভাত বসিয়েছি, আর সকাল থেকে গান শুনতে শুরু করেছি, যেহেতু গান শুনতে খুব ভালো লাগে। নামাজ কোরআন যাই পড়ি না কেন, আল্লাহর ধর্ম ঠিকই করি, আমি মুসলমান ঠিকই আছে, মুসলিম, কিন্তু আমি নামাজ কোরআন হাদিস ঠিকই আছে মনের মধ্যে একটু, সব সময় হাদিস কোরআন পড়ি। অনেকে অনেক কথা বলুক গা, আমি কোনো কিছু মনে করি না, কিন্তু মানুষের মন ভালো করার জন্য একটু গান, খুশি না থাকলে কিছু ভালো লাগে না। তো আমি একটু গান শুনতেও ভালোবাসি। আমি গান শুনছিলাম সকাল থেকে, আর কাজ করছিলাম, আর আমি গানের তালে তালে কাজ করি, যেহেতু আমাকে খুব ভালো লাগে। আর আমার ছেলে খালি বলবে মা তুমি এত গান শুনতে পারো। তা সত্যি আমি গান শুনি যখন একা থাকি, তো কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। তা আমি তখন গান শুনি। তা আমার স্বামী বলবে এত গান শুনতে তুমি ভালোবাসো, তা একটা হোম থিয়েটার নেওয়া হয় না। তাই একটা ব্লুটুথ ছোট্ট দেখে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম মিশোতে, তা ওটা দিয়ে গেছিলো, ওইটাতে আমি মাঝে মধ্যে গান শুনি। বাবা চালের বস্তায় পিঠ দিয়েছিলাম, তা কি গরম, পিঠটা তেতে গেছে। আর আজকে টুকিটাকি অনেক কাজই আছে, ছাদ দিয়ে আবার
আতপ চালের মানে আতপ ধানটা রোদে দেওয়া আছে, ওইটা মানে শুকিয়ে গেলে ওইটা আতপ চাল হবে, তার জন্য রোদে দেওয়া আছে। তা রোদ আজকে মানে সেরকম করেনি, সূর্য মামা একবারে মানে মেঘে মেঘে ঘুরে বেড়াচ্ছে, ভালোভাবে ওঠেনি, একটু মানে ঝিকিমিকি দিচ্ছে আর ঢেকে যাচ্ছে। তা এভাবে দুটো রোদ দিলে হয়ে যাবে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছি, আমি একটু ফ্যানটা চালিয়ে দেবো। আর ডাল ভাত রান্না করে রেখেছি ফ্রিজে, মানে মাছ কালকে অল্পই পেয়েছিলাম। তা এই যে আমার খাটের ওপর সব সময় আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এই যে আমার খাট, এই যে, আর বাড়িঘর প্লাস্টার করিনি, কিন্তু তাও আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে, সবসময় ধীরে ধীরে থাকতে ভালো লাগে না। আর ফ্যানের বাতাসে একটু বসি। ডাল ভাত রান্না করেছি, আর কালকে বলতে যেয়ে ভুলে গেলাম, বলতে বলতে বন্ধ করে দিলাম। কালকে অল্পই মাছ পেয়েছিলাম, কিন্তু রাত্রে দই রুটি খেয়েছিলাম, তার জন্য মাছটা ফ্রিজে রেখে দিয়েছি। 2 পিস মাছ আছে, 2টো ডিম করব ছেলে মেয়ের জন্য, 2 পিস মাছ আমার হয়ে যাবে। তা একটু পুঁই শাকও আছে, আর ডালটা পুঁই শাকটা আমি খাবো, আর ছেলেদেরকে ডাল দেবো আর ডিম করে দেবো, তার সঙ্গে একটু আলু ভর্তা দিয়ে দেবো, হয়ে যাবে। আজকের দিনটা বেশ সুন্দরভাবে চলে যাবে। আর রাত্রে যাই হোক রুটি খাক বা কোনো মুড়ি যেটাই খাবে সেটা করে দেবো। তা বেশ বন্ধুরা, আমার ভিডিও দেখে কেমন লাগলো একটু বলবে। তা বেশ এই পর্যন্ত, লাইক কমেন্ট একটু করো সবাই মিলে। তোমরা কেউ করছো না লাইক কমেন্ট, কেউ শেয়ার কেউ করছো না, কেননা তোমাদের আশায় আমি কত বসে আছি তোমরা লাইক কমেন্ট করবে বলে। তা তোমরা জানি না রাগ করে লাইক করো না না কমেন্ট করো না, আমি জানি না। তা অবশ্যই লাইক কমেন্টটা একটু বেশি বেশি করে করবে। আমার ওপর কেউ রাগ করো না, আমাকে একটু লাইক কমেন্টটা বেশি বেশি করে করো, ঠিক আছে? আমি তোমাদেরকে ভিডিওর দ্বারাই বলে দিলাম, মুখের সামনে আমি তো সবাই মানে দূর দূরান্ত মানে এটা তো মানে গোটা পৃথিবীর মানুষকে বলা হচ্ছে। তা আমি মানে তোমাদের কোনো লজ্জা নেই, তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে। আর তোমরা করলে আমি খুব খুশি হব, যেহেতু অনেকে করে আমি বুঝতে পারি, তাদের লাইক করে কমেন্টও করে, আমি খুব খুশি হই। তা তোমরা লাইক কমেন্ট করলে আমি আরও অনেক 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 খুশি হব, তাই বলছি বেশি বেশি করে একটু করবে। এই পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফিজ।